তো আজকের আলোচনা মাইক্রোসফট অ্যাজিওর নিয়ে। মানে আমরা কিছু ভিডিও ট্রান্সক্রিপ্ট দেখেছি, আর আমাদের উদ্দেশ্য হলো অ্যাজিওর আসলে কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটা একটু সহজ করে বোঝা। হ্যাঁ, ঠিক। অ্যাজিওর হলো মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এটা কি আসলে একটা বিশাল অনলাইন পরিকাঠামো বা ধরুন একটা অদৃশ্য সুপার কম্পিউটার ভাবা যেতে পারে? সুপার কম্পিউটার ইন্টারেস্টিং। মানে যা বিভিন্ন ডিজিটাল সার্ভিস চালাতে সাহায্য করে। সহজ কথায় বললে নিজের হার্ডওয়্যার না কিনে প্রয়োজন মতো কম্পিউটিং পাওয়ার, স্টোরেজ এইসব ভাড়া নেওয়ার একটা ব্যবস্থা আর কি। আচ্ছা, মানে নিজের ডেটা সেন্টার তৈরির যে বিপুল খরচ, যে ঝক্কি, সেটা এড়ানো যায়? সোর্সগুলোতে তো দেখলাম 3টে মডেলের কথা বলছে: ইনফ্রাস্ট্রাকচার, প্ল্যাটফর্ম, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, IaaS, পাস, স্যাস যাকে বলে। হ্যাঁ। এগুলোর মানে কি দাঁড়ায়? মানে সাধারণ ব্যবহারকারী বা ধরুন ব্যবসার জন্য? মানে হলো আপনার ঠিক কী দরকার তার উপর নির্ভর করে আপনি সার্ভিসটা নিতে পারবেন। ধরুন শুধু ভার্চুয়াল মেশিন বা স্টোরেজ চাই। সেটা হলো IaaS। আবার ধরুন অ্যাপ্লিকেশন বানানোর প্ল্যাটফর্ম চাই, কিন্তু নিচের হার্ডওয়্যার নিয়ে একদমই ভাবতে চান না। আচ্ছা। সেটা হলো PaaS। আর রেডিমেড সফটওয়্যার যদি ব্যবহার করতে চান, যেমন ধরুন অফিস 365, ওটা SaaS। অ্যাজিওর এ সবগুলোই দেয়। ও আচ্ছা। এর ভেতরে তো ভার্চুয়াল মেশিন, ডেটাবেস হোস্টিং আছেই। আবার ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে AI বা মেশিন লার্নিং ML মডেল তৈরি করার বেশ অ্যাডভান্স টুলসও আছে। কন্টেইনার, সার্ভারলেস কম্পিউটিং, অনেক কিছু। বাহ! আচ্ছা, আর খরচের দিকটা? একটা ভিডিওতে দেখছিলাম পে অ্যাজ ইউ গো মডেলের কথা খুব বলছিল। এটা কি সত্যি খরচ বাঁচাতে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই। এটাই তো এর মূল আকর্ষণগুলোর একটা। মানে আপনি ঠিক যতটুকু রিসোর্স ব্যবহার করবেন, কম্পিউটিং পাওয়ার হোক বা ডেটা স্টোরেজ, শুধু সেটুকুর জন্যই পয়সা দেবেন। হুম। আগে যেমন হতো, একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো পুরো সার্ভার ভাড়া নিতে হতো, ব্যবহার করুন বা না করুন। হ্যাঁ, হ্যাঁ, এখানে সেটা নেই। যেমন ধরুন একটা ই-কমার্স সাইট, শুধু পুজোর সময় হয়তো ওদের ক্ষমতা অনেক বাড়াতে হয়। ঠিক। বাকি সময় তো অত লাগে না। অ্যাজিওরের মডেলে এটা খুব সহজে আর কম খরচে করা যায়। এই যে ফ্লেক্সিবিলিটি আর স্কেলেবিলিটি, মানে নমনীয়তা আর পরিমাপযোগ্যতা, এটাই তাহলে মস্ত সুবিধা। নেটফ্লিক্সের উদাহরণটা তো প্রায় সব সোর্সেই ছিল। ওরা নাকি এটা ব্যাপক ব্যবহার করে বিশ্বজুড়ে স্ট্রিমিংয়ের জন্য। হ্যাঁ, নেটফ্লিক্স তো একটা ক্লাসিক উদাহরণ। ভাবুন একবার, ওদের কত দর্শক! বিশাল। এক মুহূর্তে হয়তো আমেরিকায় পিক টাইম, একটু পরেই হয়তো ইউরোপে। দর্শকের সংখ্যা, ডেটার চাপ, এগুলো তো স্ট্যান্ডিং বদলাচ্ছে। অ্যাজুয়ারের পরিকাঠামো ব্যবহার করে নেটফ্লিক্সই এনর্মাস চাপ সামলাতে পারে, যখন যা দরকার রিসোর্স বাড়াতে বা কমাতে পারে। দারুণ। শুধু তাই না, কিন্তু অ্যাজিওর সিকিউরিটি মানে নিরাপত্তা, সবসময় পরিষেবা চালু রাখা বা অ্যাভেলেবিলিটি, আর ব্যাকএন্ডের যে জটিল পরিকাঠামো ম্যানেজমেন্ট, এই সব কিছুর দায়িত্ব কিন্তু অ্যাজিওর নেয়। তার মানে ব্যবহারকারীর উপর চাপ অনেক কমে যায়। একদম। সময়ও বাঁচে, পয়সাও বাঁচে, বিরাট একটা স্বস্তি। এই নিরাপত্তার আর প্রাপ্যতা, এই দুটো বিষয় তো খুবই জরুরি, তাই না? বিশেষ করে যখন ডেটা থাকছে ক্লাউডে। খুব জরুরি। আর সোর্সগুলোতে দেখছিলাম অ্যাজিওরের নাকি বিশ্বজুড়ে অনেক ডেটা সেন্টার আছে, 60টারও বেশি অঞ্চলে। এর সুবিধাটা কি? সুবিধা বিরাট। দেখুন, ডেটা সেন্টার যত বেশি জায়গায় থাকবে তত ভালো। কেন? কারণ ব্যবহারকারী বা কাস্টমারের সবচেয়ে কাছের ডেটা সেন্টারে অ্যাপ্লিকেশন বা ডেটা হোস্ট করা যায়। এতে কি হয়, ডেটা আসতে যেতে সময় কম লাগে, মানে লেটেন্সি কমে, অ্যাপ্লিকেশন অনেক ফাস্ট চলে। ও আচ্ছা, স্পিড বাড়ে। হ্যাঁ, ব্যবহারকারীর এক্সপিরিয়েন্স ভালো হয়। ধরুন ইউরোপের কেউ যদি আমেরিকার সার্ভারে থাকা সাইট ব্যবহার করে, যতটা সময় লাগবে ইউরোপের সার্ভারে থাকলে তার চেয়ে অনেক কম লাগবে। আর এই সব সার্ভিস ম্যানেজ করার জন্য একটা সেন্ট্রাল জায়গা আছে, অ্যাজিওর পোর্টাল, একটা ওয়েব বেসড ড্যাশবোর্ড আর কি। দারুণ। মানে এক জায়গা থেকেই সব কন্ট্রোল করা যায়। আচ্ছা, নেটফ্লিক্স তো বুঝলাম, আর কারা ব্যবহার করছে অ্যাজিওর? বেশ কিছু বড় নাম দেখলাম সোর্সগুলোতে। হ্যাঁ, তালিকাটা আসলেই লম্বা। ইবে আছে, বোয়িং, স্যামসাং, BMW, এরকম ফরচুন 500 কোম্পানির অনেকেই আছে। বাহ। তবে শুধু বড় কোম্পানি নয়, কিন্তু স্টার্টআপ থেকে শুরু করে মাঝারি ব্যবসাও এটা ব্যবহার করে। বিভিন্ন সেক্টরে, ধরুন ফিন্যান্স, ব্যাংক, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, সরকারি সংস্থা, এমনকি গেমিং ইন্ডাস্ট্রিতেও এর ব্যবহার ব্যাপক।
আচ্ছা। একটা সোর্সে যেমন বিএমডাব্লিউর উদাহরণ ছিল, ওরা নাকি অ্যাজিওরের এআই আর আইওটি মানে ইন্টারনেট অফ থিংস সার্ভিস ব্যবহার করে ওদের গাড়ি ডেটা অ্যানালাইজ করে সার্ভিস ইমপ্রুভ করার জন্য। তার মানে প্রায় সব ধরনের ব্যবসার জন্য এটা উপযোগী হতে পারে। কিন্তু মূল কারণটা কি? কেন এই কোম্পানিগুলো নিজেদের ডেটা সেন্টার না বানিয়ে অ্যাজিওরের দিকে ঝুঁকছে? শুধুই কি খরচ কমানো? খরচ কমানো তো একটা বড় কারণ বটেই, কিন্তু শুধু ওটাই নয়, স্পিড মানে গতি এটাও একটা বড় ফ্যাক্টর। অ্যাজিওর ব্যবহার করে নতুন কোনো অ্যাপ্লিকেশন বা সার্ভিস চালু করা অনেক অনেক দ্রুত সম্ভব হয়। তারপর ধরুন নিরাপত্তা মানে সিকিউরিটি আর রিলায়াবিলিটি। মাইক্রোসফট তো এর পেছনে অমনস বিনিয়োগ করে, যেটা হয়তো একটা আলাদা কোম্পানির পক্ষে একা করা সম্ভবই না। ঠিক। আর একটা বড় কারণ হলো কোম্পানিগুলো তাদের আসল ব্যবসায় বেশি ফোকাস করতে পারে, মানে ডেটা সেন্টার চালানো, সার্ভার মেনটেন করা, এই সব জটিল কাজ অ্যাজিওরকে দিয়ে তারা নিজেদের প্রোডাক্ট বা কাস্টমার সার্ভিসে মন দিতে পারে। বোঝা গেল। তাহলে মোদ্দা কথা হলো মাইক্রোসফট অ্যাজিওর শুধু একটা টেকনোলজি বা ক্লাউড প্ল্যাটফর্ম নয়, এটা আসলে আজকের ডিজিটাল দুনিয়ার একটা অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আমরা প্রতিদিন যে অ্যাপস বা সার্ভিস ব্যবহার করি তার অনেকগুলোর পেছনেই হয়তো অ্যাজিওর আছে। একদম তাই। আর এখানে একটা জিনিস ভাবার মতো, তাই না? আমরা যখন অনলাইনে সিনেমা দেখছি বা অনলাইন শপিং করছি বা কোনো অ্যাপ ব্যবহার করছি, তার পিছনে যে এত বিশাল, এত জটিল কিন্তু শক্তিশালী একটা ইনফ্রাস্ট্রাকচার